এই আগুন লাগাটার ব্যাপারে আপনি কি ভাবছেন? এবং আসলে আমাদের এই একে অপরের দোষারোপ না করে সত্যিকারের তথ্য বের করতে, আর যেটা বললেন আমাদের গাফফার ভাই যে আগুনে পুড়ে গেলে সব শেষ। আসলে আধুনিক যুগে কিন্তু আগুনে পুড়ে গেলে সব শেষ হয় বলে মনে হয় না আরকি। কারণ কিছু না কিছু তথ্য তো অবশ্যই থাকবে। সেই তথ্যের উপর ভিত্তি করেই দেশ চলবে। আপনার কি মতামত যে আগুন লাগাটা কেন লাগলো বা কেউ লাগিয়েছে কিনা সন্দেহ কি আপনার? এটা সবচাইতে আলোচিত যে সচিবালয়ে আগুন। এটা আসলে কি আমাদের এটা কালচার হয়ে গেছে, মানে আমরা প্রত্যেকের দলীয় দৃষ্টিকোণ থেকে দেখি। তো আমরা আমরা চেষ্টা করি নিজেদের দলকে আমরা প্রোটেকশন দেওয়ার জন্য। আমি একটা দল করি, প্রত্যেকে না কোনো দলকে সাপোর্ট করে আমরা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করি এবং অন্যকে দোষারোপ করা, আপনি নিজেই বলেছেন এবং আমাদের সম্মানিত আলোচক গাফফার ভাই নিজেও বলেছেন, এটা কালচার হয়ে গেছে। আওয়ামী লীগ সরকারের আমলের সময় বলা হতো, জামায়াতকে দোষারোপ করা হতো, বিএনপিকে দোষারোপ করা হতো, অথচ 15 বছর আগেই এরা ক্ষমতায় ছিল, অনেক আগে ক্ষমতায় ছিল। তারপর এটা একটা হয়ে গেছে। তবে অনেকগুলা এখানে লেগিংস আছে। তবে কালকে রাত্রে আমি যেটা দেখেছি, কালকে রাত্রে একটা ভিডিও ফুটেজ আসছে আমাদের কাছে। এখন মিডিয়া তো আমরা এমনি বলি মিডিয়া স্বাধীন, মিডিয়া কোন সরকারের আমলে স্বাধীন ছিল না, আমরা সত্য কথাটা স্বীকার করি। মিডিয়া বলেন, আদালত বলেন, হ্যাঁ, এবং মিডিয়াতে এখন তো নিষিদ্ধ করে দিছে। এখন তো সচিবালয়ে মিডিয়াতে সচিবালয়ের সাংবাদিকদেরকে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে এবং সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে। এখানে সমস্যাটা কি? বলে যে নিরাপত্তার কারণে। সাংবাদিকরা কি নিরাপত্তার জন্য হুমকি নাকি? একটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, কালকে রাত্রে ওখানে আমরা একটা ভিডিও পেয়েছি। ভিডিওতে দেখা গেল একজন হাসিব, সমন্বয়ক হাসিব, রাতের 2টা বাজে। এর আগেও আমরা কিন্তু একবার দেখেছিলাম প্রথম সপ্তাহে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম সপ্তাহে আমরা দেখেছিলাম একজন সমন্বয়ক হাসনাতকে রাতের 2টা বাজে 3টা বাজে, রাতের 2টা 3টা বাজে সমন্বয়করা সচিবালয়ে কি করে? একটা কথা। দ্বিতীয় কথা হলো, এরকম একটা সুরক্ষিত বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা এলাকাটা অবশ্যই সুরক্ষিত থাকবে। এখন এলাকার ভিতরে দেখা গেল শোনা যাচ্ছে একটা কুকুর, ওখানে কুকুর কেমনে ঢুকলো? ওখানে মানুষও বা কেমনে থাকবে? কেউ যদি আগুন দেয়, ওখানে ডিউটি শেষ হওয়ার পরে নিশ্চয়ই একটা শিডিউল আছে ডিউটি যাদের শেষ হবে, যে মিনিস্ট্রির দায়িত্বে আছে বা যারা আছে, তারা তো চলে যাওয়ার কথা এবং সিকিউরিটি এগুলো চেক করবে ডিউটি কারা করলো না করলো। এটাও আমার কেন জানি আমার কাছে মানে খটকা লাগতেছে। এটা মানানসই হচ্ছে না যে বক্তব্যটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আসছে। আর দ্বিতীয় কথা হলো, বাংলাদেশের মেধাবী আমাকে এবং সবচাইতে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলছেন যে আপনারা খোঁজ বের করেন। এটা কিন্তু আসলে খুব দুঃখজনক। সাংবাদিকদের বলছে যে আপনারা খুঁজে বের করে দেন, এবং আরেকটা বলছে যে সংরক্ষিত এলাকা, এখানে কমপক্ষে 12টা গেট পার হয়ে যেতে হয়। প্রথম গেট থেকে শুরু করে প্রত্যেকটা তলায় যেতে অন্তত 12টা গেট পার হতে হয়। তো এতগুলো গেট পার হয়ে সেখানে আগুন লাগার আসলে একটা ধূম্রজালের মধ্যে ফেলা হচ্ছে সবাইকে।